নমস্কার, আদিশাই মোটিভেশন চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। জানেন তো, সুখ একটি আপেক্ষিক অনুভূতি। মেন্টালি স্ট্রং হতে চাইলে অযাচিত আগ্রহ কমিয়ে দিন, মেপে চলুন। কেউ যদি বলে বেশি কথা বলে, তবে তার সাথে কথা বলা কমিয়ে দিন। যখন বুঝবেন আপনার সব অভিযোগ আপনার বিপরীতেই যাবে, আপনার কথা অন্যের কাছে কেবলমাত্র শব্দ দূষণ, তখন শুধু শুনুন, বলতে চাইবেন না। কথা বলতে চাওয়ার, দেখা করতে চাওয়ার যে তেষ্টা, তা একবার পার করে ফেললেই জীবনটা অনেক অন্যরকম হয়ে যায়। ভয়ঙ্কর কথা বলার ইচ্ছেরা গলাকে আঁকড়ে ধরে না। একসাথে পথ চলার ইচ্ছের দায় যে আপনার একার নয়, এটা বুঝে গেলেই ঘ্যান ঘেনে ভাবটা চলে যাবে। তাকে ভালোবাসি, কিন্তু একসাথে যাপন চাই না। কারোর প্রতি এইরকমভাবে আগ্রহ চলে যাবার মতন কঠিন আর কিছু নেই। আগ্রহ চলে গেলেই হলেই হলো এমন একটা ভাব নিয়ে দিব্য ঘুরে বেড়ানো যায়। কে কি বলল, কে কি ভাবলো, এগুলো নিয়ে বিরাট রকমের মাথা ব্যথা আর হয় না। মনে হয় যে যেটা জানে জানুক, সমস্যা নেই। কেউ আমার লাইফটা লিড করছে না। অন্যের কাছে গুড ভাইবস বজায় রাখার জন্যে মানুষ অনেক কিছু হারিয়ে ফেলে। এমনকি গুড ভাইবস বজায় রাখতে রাখতে অনেকে মাঝ বয়সে এসে জীবন অবধি হারিয়ে ফেলে। আর যারা জীবন হারায়নি, তারা নিজেকে গুছিয়ে নেবার অদম্য প্রয়াস করতে করতে হাঁপিয়ে গিয়েও হাল ছাড়ে না। নিজের মধ্যে প্রচণ্ড পজিটিভিটি আনতে আনতে একটা সময় টের পাবেন আপনার চারপাশটা নেগেটিভিটিতে ভরে গেছে। পজিটিভ মানুষ যেমন দেখতে সুন্দর, তেমনই তার স্ট্রাগল বেশি। অনুভূতি দিয়ে কিছু হয় না। মনের ভাব প্রকাশের জন্যে শব্দ প্রয়োজন, বাক্য প্রয়োজন। ছোটবেলার পড়া এই সহজ ব্যাকরণটা এইবারে আয়ত্ত করে নিন। ঝগড়াঝাটি স্কিলটা নিজে থেকেই কমিয়ে দিন। শব্দবাক্যের ঘনঘটা কমে আসলে মন খারাপগুলো থিতিয়ে যায়। নিজের কাছে পরাজিত হয়ে আবার উঠে দাঁড়াতে পারলে দেখবেন এই উঠে দাঁড়ানোটা ভয়ঙ্কর শক্ত। এর মধ্যে ছিটে ফোটা বাড়তি ইমোশন থাকবে না। যেখানে আপনি গুরুত্ব পাচ্ছেন না, সেখান থেকে চুপচাপ সরে আসুন। ঈগলের মতন সাহস করে সম্পর্কের সুতোগুলো এক এক করে নিজেই ছেড়ে ফেলুন। কোনো মেকি বাঁধন রাখবেন না। যে কাজটা করতে যাচ্ছেন তাতে সবচেয়ে বেশি কষ্ট পাবেন জেনেও করুন। একটা সুন্দর ভবিষ্যতের দায় নিয়ে নিজের শান্তি বজায় রাখার জন্যে এক প্রকার মরিয়া হয়ে উঠুন। দূরের মানুষকে খুব সুখী মনে হয়। বেকার ভাবে চাকুরিজীবীর চেয়ে আর কে আছে বেশি সুখী? চাকুরিজীবীর চিন্তায় কবে আসবে মুক্তির দিন। কাঁটার মুকুট লাগে ভারী। যার অবস্থানে সে আসলে খুশি নয়। এক পেশাজীবী ভাবে অন্য পেশাজীবী রাজ্যের সব সুখ ভোগ করছে। যে বেকারত্বের তকমা নিয়ে রাত পোড়ায়, সে ভাবছে কোনো মতে একটু আশ্রয় পেলে তবেই তো বিন্দাস জীবন। ঘর হবে, একটা মানুষ আসবে, সংসার হবে এবং শেষমেশ সুখ হবে। বেকারত্ব ঘুচিয়ে ফেলা ওই তরুণটি ভাবে, কোন দরিয়ায় এসে পড়লাম রে বাবা। এখানে আমার মাথাই তো শেষ মাথা নয়। কলমের ওপরেও কলম ঘোরে, রাজনীতির ওপর নিচেও অপরাজনীতি। যে পৌঁছেছে মঞ্জিলে মাকসাদে, তারা জেগেছে স্বাধীন হওয়ার। তার যে বিস্তৃত শেকড়, বর্ধিষ্ণু শাখা প্রশাখা, সে কথা ভুলে গেলে হবে? যে মানুষটি রাস্তায় ঘুমিয়েছে, তার আপাতত একটি বিছানা পেলেই চলে। কিন্তু যার বুকে অনেকের বিছানা, সে ইচ্ছা হলেই এসব ছেড়ে ছুড়ে স্বাধীনতা খোঁজ করতে পারে না। ঘর ছাড়তে ভাবতে হয়, পথ চলতে থামতে হয়। সুখ একটি আপেক্ষিক অনুভূতি। কেউ পাখির ডানা ঝাপটানো দেখে সুখী হয়, আবার কেউ গোটা দুনিয়া পেয়েও এতটুকু সুখী নয়। কেউ গানে বলে, আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। হাসির আড়ালেও অনেকের বেদনার দীর্ঘ ইতিহাস থাকে। যতটুকু মিনিমাম, সেটুকুতে সন্তুষ্ট থাকতে পারলে শান্তি অবিরত হবে। চাওয়ার অন্তঃসীমা নাই। কারোর সাথে তুলনা করে, কারোটা দেখে ঈর্ষা করে, কোনো কিছুর প্রতি লোভ করে মানসিক সন্তুষ্টি হাসিল করা যায় না। কারোর ভাগ্যের সাথে অন্য কারোর ভাগ্য তুলনা করে নির্ধারণ করা হয়নি। মানুষ ঘোর অকৃতজ্ঞ না হলে আত্মার প্রশান্তি অর্জিত হবে। কিছু কিছু ব্যাপারে মানুষের হাত নেই। সে কোন পরিবারে জন্মাবে, দেখতে কেমন হবে, মস্তিষ্কের সক্ষমতা কতখানি থাকবে, এসব মহান শক্তিমান নির্ধারণ করেন। তবে তিনি কখনোই কারো প্রতি অবিচার করেন না।
মানুষ চেষ্টা করলে ভাগ্যের পরিবর্তন হয় এমন নজির এখানে অসংখ্য। বড় হওয়ার ইচ্ছে এবং চেষ্টার সমন্বয় হলে স্রষ্টা তাকে ওপরে তুলে দেন, কিন্তু বসে বসে ঈর্ষাকাতর হলে, অকৃতজ্ঞ হলে ঈশ্বর তা তুলে নেন, বরাদ্দের খাজনা উল্টে দেন। যার চাওয়া যত কম সে অল্পতে তৃপ্ত হয়, যার উচ্চাকাঙ্ক্ষা বাস্তবতার নিরিখে তাকে অসুখী হতে হয় না। যোগ্যতার চেয়ে প্রত্যাশা বড় হলে, সকালবেলাতেই বিকেল দাবি করলে না পাওয়ার বেদনা তার সাথে মাখামাখি করবেই। আগামীকাল মানে আজকের পরের দিন নয়, বরং আগামীকাল হচ্ছে যোগ্য হওয়ার সময় ও সুযোগ আগমনের দিন থেকে পরের দিনগুলো। একটু ধৈর্য ধরলে আর একটু পরিশ্রম করলে, অবহেলায় বেলা না খোয়ালে সন্ধ্যার এখন অনেক বাকি, আঁধার এখন অনেক দূরে। হাল ছেড়ে দিয়ে কেবল আকাশের দিকে চেয়ে থাকলে সুযোগ আপনা আপনি চলে আসবে না। ভাগ্য নিয়ন্তা মনের চাওয়া এবং চেষ্টার সমন্বয় করেই প্রাপ্তি নিশ্চিত করেন। তিনি কৃতজ্ঞকে খাজানা ভরে দেন, অকৃতজ্ঞের থেকে সুখ সম্পদ কেড়ে নেন। যা বলা উচিত নয় সেখানে চুপ থাকা, যা দেখা উচিত নয় সেখানে দৃষ্টি না দেওয়া, যা চাওয়া উচিত নয় সেখান থেকে বিরত থাকা, যে পথে যাওয়া উচিত নয় সে পথ এড়িয়ে চলা, এই তো সহজ সমাধান। যে যত চেয়েছে সে তত বেশি বঞ্চিত হয়েছে, কাজেই অপ্রাপ্তিত অসুখ আনবেই। লোভ সম্বরণ করতে না পারলে, কখন থামতে হবে সেটা বুঝতে না পারলে অসুখের দুনিয়ায় পথ চলা শুরু হবে। একটা ভালো দিনের জন্য যে খারাপ সময়গুলো পার হতে হবে, সেই সময় যদি ধৈর্যচ্যুতি ঘটে, অসময়ের মুখোমুখি হতে কাপুরুষতা দেখান, তবে বিপদ পেয়ে বসবে। দুর্দিনের বিপরীত পাশেই সুদিন লেপ্টে থাকে। সম্পূর্ণতা নিয়ে লেগে থাকলে পেয়ে যাবেন। মাঝপথে হাল ছেড়ে দিলে মাঝেহীন তরী আপনাকে মরণের বেলাভূমিতে ভাসিয়ে নিয়ে যাবে। তীরে পৌঁছানোর জন্য মাঝি, বৈঠা এবং ভাগ্য সরল রৈখিক চলতে হয়। মহাকালের আয়ুতে জীবনের দৌরাত্ম্য বড্ড ছোট রেখায়, সংক্ষিপ্ত নিঃশ্বাসের মতো। অবৈধ পথে পাহাড় সম সম্পদ স্তূপ করে কাদের জন্য রেখে যাবেন? একজন মানুষ, একটা পরিবারের সদস্যরা কি পরিমাণ খেতে পারেন? যে সম্পদে অন্যের দীর্ঘশ্বাস লেগে থাকে, যে ক্ষমতায় অন্যকে প্রবঞ্চনার ইতিহাস লেপ্টে থাকে, তা মানুষকে ভোগবাদী বানাতে পারে কিন্তু সুখী বানায় না। ভোগ করা আর উপভোগ করা এক কথা নয়। সুখ ভিন্ন বৃক্ষের ফল। কেউ নগ্ন থেকেও সুখী হতে পারে, আবার কেউ কোটি টাকার পোশাক আচ্ছাদন করেও সুখ পায় না। অল্পতে তৃপ্তি, বর্তমান অবস্থানের জন্য শুকরিয়া, মানুষের দোয়া এবং জীবনের পেছনে যাদের অবদান আছে তাদের কৃতজ্ঞতা থাকা, এসব সুখের সন্ধান দেয়। আজকের দিনে সন্তুষ্ট থাকলে আগামী দিন সুখের হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করবেন, কমেন্টস করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।